থেকে পড়া দিল ধ্বনি শব্দ বাক্য পাগর্থ তারপরে আর কিছু না এগুলো বুঝে গেলে সব করতে হবে ঠান্ডা ধরতেছে Hey Baba, everybody good morning. গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার কেমন আছো বাবা তোমরা? স্যার আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার গুড মর্নিং। স্যার এটা আপনি কোথায়? গুড মর্নিং কিরে আনিকা? স্যারের বাসায়। হ্যাঁ কি অবস্থা তোমাদের? আজকে আমরা আলহামদুলিল্লাহ। আজকে তাই না বাংলা ক্লাস শেষ হয়েছে না তোমাদের? জি স্যার। হ্যাঁ স্যার। গতকাল আমরা আর্টিকেল আলোচনা শেষ করেছিলাম, যেখান থেকে আজকে আমরা ওখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা স্কুলে মাঝে মধ্যে এখানেই করবো, কারণ হলো এই বোর্ডের একটা সমস্যা, তো ওখানে বোর্ড নিয়ে কথা বলা যায় না, একটু মাঝে মধ্যে একটু বোর্ডেও আলোচনা করতে পারবো। ঠিক আছে, তো দেখো বাবা, তাহলে আমরা আজকে আর্টিকেলের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, গতকাল যে বিষয়গুলো আলোচনা করেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, গতকাল আমরা আর্টিকেলের যে 9 নম্বর রুলসে আমরা শেষ করেছিলাম। 9 নম্বর রুলসটা, তো 9 নম্বর রুলসে দেখো লেখা আছে 9 নাম্বার না স্যার, 8 নাম্বার। 8 নম্বর শেষ করেছিলাম, 9 নম্বর থেকে আমাদের আলোচনাটা হবে আর কি। তো দেখো ওখানে লেখা আছে, আমরা একটু জাস্ট, আমাকে বোর্ড দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? না স্যার। এই বোর্ড দেখা যায় না স্যার, খালি আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, কমপ্লিট আপনার স্ক্রিন স্ক্রিনটা খালি দেখা যাচ্ছে। আচ্ছা দাও, কি স্ক্রিনে থাকলে হবে? আমরা এই যে পড়াচ্ছি তো বোর্ড দেখা যায় না এখন ঠিক আছে স্যার। স্যার সবাই মাইক অফ করতে বলেন, তাহলে বুঝতে পারবে। তো দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, শোনো, তোমরা সবাই মাইকটা একটু ইয়ে করে দাও, সাইলেন্ট করো, আমার কথাগুলো শোনো। তো দেখো তোমরা খাতা কলম হাতে নাও। আমরা এখানে লেখা আছে মিস্টার, মিসেস এবং মিস, এগুলো এমন একটা শব্দ যেগুলো মানুষের ডেজিগনেশনে মানে ব্যবহার হয়। ছেলেদের ক্ষেত্রে মিস্টার বলি, মেয়েদের যারা বিবাহিত মেয়ে তাদেরকে আমরা মিসেস বলা হয়, আর যারা আনমেরিড মেয়ে তাদেরকে মিস বলা হয়। ঠিক আছে, তো এগুলোর পূর্বে সাধারণত অনেক সময় আর্টিকেল বসানো যায়, এমন এন বসানো যায়। যেমন ধরো, মিস্টার আশিক কল ইন হিজ হাউস, মানে কোনো এক মিস্টার আশিককে তার বাড়িতে ডাকা হয়েছিল। মিসেস হাবিবা সাফ হিজ সেলফ, কোনো এক মিসেস হাবিবা মানে সাহায্যের জন্য আবেদন করেছিলেন। বা মিস হালিমা ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, মানে এগুলো কোনো অনির্দিষ্ট করে বলছে কোনো এক মানে হালিমা বা কোনো এক হাবিবা, কোনো এক আশিক, এগুলো। তো সেক্ষেত্রে আমরা মিস্টার এবং মিসেস বা মিস ইত্যাদির পূর্বে আমরা এন বসাতে পারি। এগুলো কিন্তু তোমাদের সচরাচর তোমাদের মনে হয় যে মানে সিলেবাসে যে বইটা দেওয়া আছে এই বইতে কিন্তু নাই। এগুলো একটু স্পেশাল রুলস, যেগুলো আমাদের মানে উপর ক্লাসও লাগবে, 7 তোমার উঠেই গেছে ইনশাল্লাহ। দেখো এরপরে দেখো ইচ বা পার অর্থে এন বসে। অনেক সময় দেখা যায় যে আমরা কি করে থাকি, ইস বা পার মানে কি, দেখো লেখা আছে যে হি কামস টুয়াইস আ উইক, এখানে কিন্তু দ্বারা কি বোঝানো হয়েছে যে ইস উইক, সে প্রতি সপ্তাহে 2 বার বাড়িতে আসে। হি কামস টুয়াইস ইচ উইক বলতাম আমরা, সেখানে না বলে এখানে ইসটাকে মানে আমরা ডিসগাইজড করে দিয়ে এখানে আমরা আর্টিকেল হিসেবে এই ব্যবহার করেছি। বুঝতে পারছো? এই যে এখানে এটা আমরা ব্যবহার করলাম হলো যে ইস্টাকে আমরা ডিসগাইজ করে দেওয়ার জন্য। এর আগে ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম, যেমন অনেক সময় প্রিপজিশন অনটাকে অমিট করে দিয়ে সেখানে আমরা আর্টিকেল হিসেবে এন ব্যবহার করতে মানে করেছি। ঠিক এখানেও আমরা ইস এর অর্থে আমরা এ কে ব্যবহার করতে পারি। এবার পরবর্তী আরেকটা রুলসে যাব আমরা। দেখো এখানে আরেকটা রুলস আছে হলো যে কিছু কিছু ওয়ার্ড যেমন কফ, হেডেক, কোল্ড, টেম্পার, রেজ, হ্যারি, ইন্টারেস্ট, নাটশেল, এই শব্দগুলো এমন কিছু শব্দ যেগুলো আমরা যখন বাক্যে ব্যবহার করতে পারবো মানে করব,
ঠিক এই শব্দগুলোর পূর্বে আর্টিকেল হিসেবে এ অথবা এন বসাতে হবে। যেমন আমরা এখানে স্যার দিয়েছি রেজ মানে কি? কি বাবা, রেজ মানে রাগ, রেজ মানে কি? রেজ অর্থ হলো রাগ, সে রাগে মানে রাগান্বিত হয়ে গেল এরকম অবস্থা। কফ মানে তো জানো, কফ মানে কাশি, হেডেক মানে মাথা ব্যথা, কোল্ড মানে ঠান্ডা, টেম্পার মানে মেজাজ, রেজ মানে রাগ, হাড়ি মানে দ্রুত, ইন্টারেস্ট মানে আগ্রহ, নাটশেল মানে সংক্ষেপ। তো এখানে যখন আমরা বাক্যে ব্যবহার করবো তখন লিখতে হবে ইন এ নাটশেল মানে সংক্ষেপে, ইন এ ফিক্স, ঠিক আছে। তো এগুলো যখন আমরা বাক্যে ব্যবহার করবো অবশ্যই এগুলোর আগে আমরা এ এবং এন ব্যবহার করবো। যখন লেখা আছে দেখুন আই হ্যাভ আ কপ, হয়তোবা তোমরা বলেছো কফির আগে তখনও আর্টিকেল বসবে না, কিন্তু আমার এই রুলসে কিন্তু অবশ্যই মানে তোমাদেরকে জানিয়ে দিলাম যে কফ, তারপর হেডেক, টেম্পার, হারি, বলছে এই প্লিজ হারি আপ বলে না, তো ঠিক এই হারিটাকে যখন আমরা আর্টিকেল মানে করতে ব্যবহার করব কোন সাবজেক্টের পরে, মানে ট্রানজিটিভ ভার্বের পরে যদি ব্যবহার করতে, হি ওয়াজ ইন এ হারি, সে দ্রুত এসেছিল বা সে দ্রুতের উপর আছে, সে অনেক ব্যস্ততার উপর আছে, তাহলে হি ওয়াজ ইন এ হারি, সে অনেক ব্যস্ততার উপর ছিল। হি ওয়াজ ইন এ টেম্পার, তার মেজাজ এখন মানে সে এখন মানে অন্য মেজাজে রয়েছে, মেজাজটা এখন তার করা। হি হ্যাজ আ হেডেক, তার মাথা ব্যথা হয়েছিল। আই হ্যাভ আ কফ, আমার ঠান্ডা লেগেছে বা আমার কফ হয়েছে। তো দেখো হি টুক অ্যান ইন্টারেস্ট ইন ইট, সে এখান থেকে কিছু আগ্রহ প্রকাশ করেছিল। হি ফ্লিউ ইনটু আ রেজ, ঠিক আছে, সে রাগে রাগান্বিত হয়ে গেল। তাহলে আমরা এগুলো কিন্তু স্পেশাল একটা মানে রুলস গুলো তোমাদের কিন্তু বইয়ের ভিতর আর্টিকেলস এর রুলস হয়তো বের করতে পারো, সমস্যা নেই, প্রবলেম। তো এগুলো কিন্তু তোমাদের ওই বইয়ের ভিতর নাই। ওই বইগুলো সাধারণত মানে কিছু কিছু মানে টপিক গুলো দিয়ে সাজানো হয়েছে, সবগুলো টপিক আসলে নাই। তো আমরা তোমাদেরকে আরো একটু বেশি মানে বেশি জানানোর জন্য বা শেখানোর জন্য এগুলো একটু ব্যতিক্রম মানে উদ্যোগ গ্রহণ করেছি, যা তোমাদেরকে একটু দু চারটা বেশি মানে রুলস গুলো বেশি শিখিয়ে দেবো। তো দেখো পরবর্তী রুলসটা দেখো, পরবর্তী রুলসে দেওয়া আছে যে বোথ, অল, সাস, হোয়াট, হাফ, মেনি, রাদার, কোয়াইট ইত্যাদি কোন নাউনকে মডিফাই করলে এদের পূর্বে এ এন বসে। তাহলে কি বুঝলাম আমরা, যে বোথ, অল, সাস, হোয়াট, হাফ, মেনি, রাদার, কোয়াইট ইত্যাদি যখন কোনো শব্দের পূর্বে কোনো নাউনের পূর্বে বসে তখন ওই নাউনকে মডিফাই করবে, তখন ওইগুলো এই নাউনের পূর্বে তখন এগুলো কি বসাবে, যাকে মডিফাই করবে ঠিক তার পূর্বে আর এই শব্দগুলোর পরে আর্টিকেল হিসেবে এ এবং এন বসাতে হবে। যেমন দেখো লেখা আছে আই ওয়ান্ট সাচ থিংস, আমি সেই ধরনের একটা জিনিস চেয়েছিলাম, দ্যাট ইউ গিভ মি, যা তুমি আমাকে দিলা। বলতে আই ওয়ান্টেড সাচ থিংস, আমি এমন একটা জিনিস চেয়েছিলাম, দ্যাট ইউ গিফটেড মি, যা তুমি আমাকে উপহার দিলে। মানে সে তোমাকে একটা এমন জিনিস উপহার দিল, সেই জিনিসটা তোমার কাঙ্ক্ষিত, ডিজায়ার্ড মানে থিংস, এক্সপেক্টেড থিংস, তা তুমি সেটাই বলো আরে আই ওয়ান্টেড সাচ এ থিংস দ্যাট ইউ গিফটেড মি, যা তুমি দিলা এটা তো আমি এরকম একটা জিনিস চেয়েছিলাম। তো ঠিক তেমনি এই সাচের পর একটা মানে আর্টিকেল বসালাম, বসালাম। এবার বলছে হোয়াট অ্যান ইন্টারেস্টিং গেম ইজ, হোয়াট এ বিউটিফুল পিকচার ইজ। তো তাও যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন হোয়াট এবং হাউ দিয়ে বসবে, কি রে সানি মানে ঘুম ধরে গেছে নাকি? দেখো আমি আবার বলছি, এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু শেষে এক্সক্লেমেশন চিহ্ন থাকে, এই যে দেখো শেষে কিন্তু এক্সক্লেমেশন চিহ্ন রয়েছে। তো এক্সক্লেমেশন চিহ্ন বিশিষ্ট যখন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের হোয়াট এবং হাউ দিয়ে তৈরি হবে, তখন এই হোয়াট এবং হাউ এর পরে বা বিশেষ করে হোয়াট এর পরে কিন্তু অবশ্যই আর্টিকেল হিসেবে এ অথবা এন বসবে। যেমন হোয়াট এন, এখানে দেখো হোয়াট এন অনেস্ট ম্যান হি ইজ, সে কেমন এক সৎ মানুষ। অথবা হোয়াট এ বিউটিফুল পিকচার ইজ, হোয়াট এন ইন্টারেস্টিং থিংস ইট ইজ, হোয়াট এন মার্ভেলাস থিংস ইট ইজ, হোয়াট এন ইন্টারেস্টিং সিনারি বা চার্মিং সিনারি ইট ইজ। মানে এরকম করে যখন আমরা হোয়াট দিয়ে কোনো আর্টিকেল মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখবো, তখন অবশ্যই এর আগে এর পরে কিন্তু অবশ্যই আমাদের আর্টিকেল হিসেবে এ এবং এন বসাবো। এরপর বলছে দেখো আই হ্যাভ আ হাফ আ লভ, আই হ্যাভ আ হাফ আ লভ, আমার এক খণ্ড ছিল, লভ মানে টুকরা, ঠিক আছে। লভ মানে কি, লভ মানে হলো টুকরা। তোমরা এটা দেখো আই হ্যাভ আ হাফ আ লভ, আমার লভ মানে হলো একটা মানে যে ব্রেড আছে না, ব্রেডের একটা মানে খণ্ড বলা হয়, তো আমার হাফ ছিল, অর্ধেক ছিল, সেটাকে বলছে। তারপর বলছে মেনি আ বয় হ্যাজ ফেইলড, এখানে দেখো আমরা সাধারণত জানি যে মেনি কিন্তু অনেকগুলো শব্দেরকে প্রসারিত করার জন্য বসে, মানে প্লুরাল শব্দের মানে
এক্সপ্রেস করার জন্য। কিন্তু অনেক সময় দেখা গেছে যে না, মেনি এ এবং মেনি এন ও বসানো যায়। যখন মেনি এ অথবা মেনি এন বসাবো তখন এর পরের নাউন ভার্ব দুটাই সিঙ্গুলার হবে। আর মেনি যদি শুধু বসাই মেনি এবং মাচ, তাহলে এর পরের ভার্ব নাউন দুটাই প্লুরাল হবে। যেমন মেনি বয়েজ হ্যাভ প্রেজেন্টেড ইন দ্য মিটিং, বা মেনি বয়েজ আর প্রেজেন্টেড ইন দ্য মিটিং, আর মেনি এ বয় ইজ প্রেজেন্টেড ইন দ্য মিটিং, ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। ঠিক আছে, তাহলে মেনি এর পরে ভার্ব নাউন দুটাই সিঙ্গুলার হবে, আর মেনি পরে নাউন এবং ভার্ব দুটাই প্লুরাল হবে। দেখো এখানে বলা আছে আরেকটা এক্সাম্পল আমরা দেখি, ইট ইজ রাদার আ হার্ড ডিড, এটা কঠিন, এটা বরং একটা কঠিন কাজ ছিল। ডিড দ্বারা এখানে কি বোঝাচ্ছে, ডিড হলো কাজ, তো হার্ড মানে তো অনেক কঠিন। তো দেখো রাদারের পরে কিন্তু আমরা এখানে আর্টিকেল হিসেবে এই ব্যবহার করেছি। তো এগুলো রুলস কিন্তু তোমাদের অবশ্যই মানে মনে রাখতে হবে, কারণ আমার ক্লাস 7-এ যা বলবো স্যার আমি কিন্তু এগুলো অবশ্যই ক্লাস পাবো ইনশাল্লাহ যদি থাকি। তো এগুলো কিন্তু আবার আলোচনা হবে, যদি ভুলে যাও যে, কারণ যারা ক্লাস করতে পারলো না তাদের থেকে কিন্তু তোমার অ্যাডভান্স একটু এগিয়ে থাকলাম, ঠিক আছে, যাতে ওখানে যা কোনো প্রবলেম না হয়। তো পরবর্তী রুলসটা দেখে নেই আমরা। পরবর্তী রুলসে আছে যে অ্যাজ সো টু হাউ, অ্যাজ সো টু হাউ ইত্যাদি শব্দগুলো বা ইত্যাদি অ্যাডভার্ব গুলো কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করলে উক্ত অ্যাডজেক্টিভের পরে এ এবং এন বসে। তাহলে শব্দগুলো কি দেখো তো, অ্যাজ সো টু হাউ এগুলো কিন্তু অ্যাডভার্ব। যদি বলা হয় এগুলো কি ধরনের পার্টস অফ স্পিচ বলো তো, হোয়াট আর দ্য পার্টস অফ স্পিচ, তাহলে এগুলো হলো অ্যাডভার্ব, দিচ আর অ্যাডভার্বস। এগুলো হলো অ্যাডভার্ব যা যখন কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করবে সেই অ্যাডজেক্টিভের পর আর্টিকেল হিসেবে আমরা এ অথবা এন বসাবো। দেখো, হি ইজ as tall as a boy, he is as tall a boy as you, তিনি তোমারই মতন একজন লম্বা ছেলে। আবার বলছে he was too honest a man to tell lies, তিনি to tell lies, তো দেখো তিনি এমন সৎ মানুষ যে মিথ্যা কথা বলতে পারে না, এইরকম অর্থ। তো আমরা এখানে ওই দেখো অনেস্টের পরে টুর পরে যে অনেস্ট আছে উক্ত অ্যাডজেক্টিভের পরে কিন্তু আর্টিকেল হিসেবে এন বসাইছি। তো দেখো আবার এক্সাম্পলটা ফলো করো, হি ওয়াজ টু অনেস্ট আ ম্যান, তিনি এমন একজন সৎ মানুষ টু টেল লাইস, যিনি মিথ্যা বলতেই পারেন না। ঠিক আছে বাবা। এবার বলছে হাউ নাইস আ বার্ড ইট ওয়াজ, এই মানে পাখিটি কি সুন্দর ছিল। ইট ওয়াজ নট সো গুড অ্যান আইডিয়া, এটা তেমন একটা ভালো মানে আইডিয়া ছিল, ধারণা ছিল। ঠিক আছে। এরপর বলছে আয়রন ইজ সো ইউজফুল আ মেটাল, আয়রন ইজ সো ইউজফুল আ মেটাল, আয়রন হলো খুব সুন্দর ভালো একটা কি মেটাল মানে ধাতব পদার্থ বা ব্যবহারিক ধাতব পদার্থ। তো দেখো আমরা অ্যাজ সো টু হাউ ইত্যাদি অ্যাডভার্ব আমরা দিয়ে আমরা কি করলাম, এই রুলসটা আমরা শেষ করলাম। এরপরে রুলসটা দেখে যাই আমরা। দেখো এবার লেখা আছে যে তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহার হয়, তাহলে এখানে কি বলছে যে তুলনা অর্থে প্রপার নাউন যখন কোনো মানে কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা কি করব, তখন যেগুলো পূর্বে যার সাথে তুলনা করা হবে, মানে যাকে তুমি তুলনা করবা যার সাথে তুলনা করবা, তাহলে যার সাথে তুলনা করবা তার পূর্বে এ এন বসাবো। বলছো আরে তুমি তো নজরুল হয়ে গেছো, ইউ আর এ নজরুল আইসি, বলি না এরকম কথায় কথা অনেক সময় বলে থাকি যে তুমি তো কবি হয়ে গেছো, ইউ আর এ পয়েট আইসি, ঠিক আছে না। তাহলে ইউ আর নজরুল আইসি, তুমি তো নজরুল হয়ে গিয়েছো। তো এই যে নজরুলের সাথে আমি তোমাকে তুলনা করলাম, ঠিক নজরুলের আগে কিন্তু আর্টিকেল হিসেবে আমরা এ এবং এন বসাই দিছি, ঠিক আছে না। এরপর দেখো ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস। তা আমরা নেলসন ম্যান্ডেলার নাম তোমরা শুনে থাকতে পারো। তো নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার একজন বর্ণবাদী নেতা ছিলেন, উনি একজন প্রেসিডেন্ট ছিলেন। তো এর সাথে এই নেলসন ম্যান্ডেলাকে আমরা আমেরিকার আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করেছি। তো বলছে যে নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস, নেলসন ম্যান্ডেলা তার আদর্শে কিন্তু আব্রাহাম লিঙ্কনের মতন ছিল। বা তারপরে দেখো আই সি ইউ আর আ ওয়াসওয়ার্থ একজন ইংরেজি কবি, তাই বলছে যে তুমি তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হয়ে গেছো, যার পুরো নাম হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো দেখো তুলনা অর্থে আমরা প্রপার নাউনকে কিন্তু আমরা কি করেছি, কমন নাউন হিসেবে ব্যবহার করেছি। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, নজরুল, আব্রাহাম লিঙ্কন এগুলো কিন্তু সব these are all the nouns are proper noun we have used here
we have used here as an common noun. ঠিক আছে, এগুলো আমরা কি করেছি কমন নাউন হিসেবে এই বাক্যে ব্যবহার করেছি। নেক্সট রুলসে যাই আমরা। নেক্সট রুলসে বলা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন হিসেবে বাক্যে ব্যবহৃত হয় তখন এর পূর্বে এ এবং অ্যান বসে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন তো তোমরা জানো, অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো মানুষের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে হয়। ধরো বিউটি মানুষের দেখা যায় সৌন্দর্য, মানুষের সৌন্দর্য দেখা যায়। অনেস্টি দেখা যায় কি? অনেস্টি দেখা যায় না, জাস্ট মানে এটা ফিল করতে হয়। অনেস্টি ইজ টু বি ফিল, এটা ফিল করতে হয়। তো এইরকম, তারপর হাইট, অনেস্টি, বিউটি, তো এগুলো যখন অ্যাবস্ট্রাক্ট নাউন যখন আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করবো বাক্যে তখন এগুলোর পূর্বে এন বসাবো। তাই বলছে জহুরা ওয়াজ এ বিউটি। এগুলো কিন্তু একটা স্পেশাল এবং আনকমন রুলস, ঠিক আছে? তো এগুলোর পূর্বে আমরা কি করলাম, এই জহুরা ওয়াজ এ বিউটি, এগুলো পরে আমরা কি করলাম, যে আর্টিকেল হিসেবে এ বসালাম। যদি এখানে ভাওয়েল থাকতো তাহলে আমরা অবশ্যই এন বসাতাম। এরপরে দেখো অপরিচিত ব্যক্তির নামের পূর্বে এন বসে। অপরিচিত ব্যক্তির নামের পূর্বে এ অথবা এন বসে, সেক্ষেত্রে প্রপার নাউনটি তখন কমন নাউনে পরিণত হয়ে যায়। তো দেখো আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। আ বস কেম টু সি মি, কোনো এক বস, ধরো অফিসের বস এসেছিল, একজন বস আমাকে দেখতে এসেছিল। তাহলে কোনো এক বস, সেটা নির্দিষ্ট করে না। তো এই বসটা কিন্তু এখানে প্রপার নাউন, কিন্তু এই বাক্যে আমাদের আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করেছি। আ হানিফ own the first prize in the 200 meter race. বলছে যে হানিফ নামে একজন না 200 মিটার মানে দৌড় প্রতিযোগিতায় সে ফার্স্ট পুরস্কারটা পেয়েছিল। কোন হানিফ? কোন এক হানিফ, তো অপরিচিত, তুমি চিনো না। ধরো ফুটবল টুর্নামেন্ট হয়েছে আলতাফুন নাচা খেলার মাঠে, সেখানে মনে করো একটা ক্রিকেট হোক আর হলো ফুটবল লিগে খেলা হোক, সেখানে বা একটা ধরো ওখানে বিভিন্ন সময় খেলা হয় না, ধরো 16 ডিসেম্বর, 26শে মার্চ, তো এগুলো খেলায় কিন্তু কি হয় যে 26শে ডিসেম্বর হিসেবে, তো দেখো 26শে মার্চের এইগুলো খেলাতে ধরো বার্ষিক মানে ক্রীড়া প্রতিযোগিতা হলো, এই ক্রীড়া প্রতিযোগিতায় তোমাকে কি করা হবে, সেই খেলা জিতেছে। তো একজন মানুষ হানিফ বা কোনো এক ব্যক্তির নামে, হানিফ বা কাশেম বা যে কোনো এক ব্যক্তি, তিনি ওই খেলায় ফার্স্ট পুরস্কার পেলো। তা তুমি খেলা দেখতে গিয়েছিলা, তখন তোমাকে কেউ জিজ্ঞেস করলো, এ বলো তো সানি ওই খেলা কে জিততে করছে? আরে এক হানিফ ইয়ার থেকে কাহালুর ওই দিকে চিনি না, অপরিচিত এক হানিফ, তিনি ফার্স্ট পুরস্কারটা পেয়েছে। বা লটারি জিতেছে, কি বাণিজ্য মেলায় লটারি জিতে ফার্স্ট পুরস্কার পেয়েছে, সে মানে ধরো মোটরসাইকেল পাইছে, জিক্সের গাড়ি পেয়েছে। কে রে? কোন জায়গার এক মনে হয় মিস্টার জব্বার, এরকম আসে না এরকম। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, এই প্রপার নাউন কি আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করে তার আগে আর্টিকেল হিসেবে বসাবো। এরপর দেখলাম আন ওমর অন দ্য প্রাইস এন্ড আকবর ওনস দ্য মার্কেট, ঠিক আছে? তাহলে আমরা এখানে অপরিচিত ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল হিসেবে এ এন বসালাম। এর পরের রুলসে তোমরা আসো, পরের রুলসটা দেখো। পরের রুলসে বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রির পর ডিগ্রির মোস্ট শব্দটি ভেরি অথবা রিয়ারলি, খুবই বিরল অর্থে ব্যবহৃত হলে তখন এর পূর্বে আর্টিকেল হিসেবে এ এন বসে। তোমরা এটা কি বুঝলে বলো তো, যে সুপারলেটিভ ডিগ্রি, তোমরা কি ডিগ্রি পড়েছিলে তো না? ডিগ্রি হলো তুলনা অর্থে সাধারণত অ্যাডজেক্টিভের তুলনা করা হয় বা অ্যাডভার্বের তুলনা করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেমন ধরো টল, টলার, টলেস্ট, গুড, বেটার, বেস্ট, মাচ, মোর, মোস্ট, ঠিক আছে না? তো এগুলো, এই যে মোস্ট শব্দটি আমরা দেখতে পাচ্ছি, ইট ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি। এই মোস্ট শব্দটি কিন্তু অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি, কারণ সুপারলেটিভ ডিগ্রি আগে আমরা জানাচ্ছি যে আর্টিকেলের নিয়মে সুপারলেটিভ ডিগ্রিতে দা বসে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসে সবচেয়ে ভালো। এই যে বেস্ট শব্দটি এখানে সুপারলেটিভ ডিগ্রি, তার আগে আমরা কি বসালাম, এখানে আমরা দি বসালাম। কিন্তু এই ক্ষেত্রে দেখো এই সুপারলেটিভ ডিগ্রি মোস্ট শব্দটি যখন আমরা রিয়ার বা ভেরি অর্থে যখন ব্যবহার হবে বাক্যে, তখন তার পূর্বে আর্টিকেল হিসেবে এ বসাবো। যেমন বলছে ইট ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, তা দেখো এই গল্পটা খুবই একটা আকর্ষণীয় একটা গল্প, মানে খুবই অর্থে, এখানে এ মোস্ট শব্দটির অর্থ হলো ভেরি বা রিয়ারলি, খুব বিরল,
দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিং, এটা একটা অনেক সুন্দর একটা বিল্ডিং, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু অবশ্যই মোস্ট দ্বারা ভেরি বোঝাচ্ছে অথবা রিয়েলি বোঝাচ্ছে। দেখো এখানে আমরা কি করেছি, আর্টিকেল হিসেবে এ এবং অ্যান বসাই দিছি। তো তোমরা এই রুলস গুলো দেখো। এবার আমরা আসবো হলো অমিশন অফ এ এন, এ এবং এন এর যে অমিশনটা কি, অমিশনের অর্থ কি বলো, জানো তোমরা? অমিশনের অর্থ হলো যে বাদ দিয়া, ডিলিট করে দেয়া, যেখানে আর্টিকেল বসবে না জাস্ট সেটা, ঠিক আছে। তো দেখো সাধারণত আমরা কোথায় কোথায় আর্টিকেল হিসেবে এ এন বসাবো না, মানে সেখানে ক্রস বসাই দেব, এইটা একটু দেখবো। তো খাবার শব্দ, খাবারের ইংরেজি কিন্তু মিলস, খাবারের ইংরেজি কি, খাবারের ইংরেজি হলো মিলস। তো খাবারের পূর্বে এ এন সাধারণত বসে না, খাবারের নামের পূর্বে কখনো আর্টিকেল এ এন বসে না, তবে খাবারের পূর্বে অ্যাডজেক্টিভ বসলে তার পূর্বে এন বসে। আমি যদি বলি উই হ্যাভ এ ডিনার অ্যাট 8 PM, আমি রাত 8টায় ডিনার করলাম, কিন্তু এখানে আর্টিকেল হিসেবে যে এ বসাইছি এটা কিন্তু আমাদের ইনকারেক্ট হয়েছে, এখানে কিছুই হবে না। তাহলে উই হ্যাভ ডিনার অ্যাট 9 PM, 10 PM and so many like that. তো দেখো এরপরে পরের মানে এক্সাম্পলটা দেখো, যে উই হ্যাড গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, গতকাল আমরা একটা ভালো ডিনার করেছিলাম বা নাস্তা করেছিলাম। এই যে ব্রেকফাস্টের পূর্বে একটা কি রয়েছে দেখো তো, একটা অ্যাডজেক্টিভ রয়েছে, গুড রয়েছে। তাহলে এই খাবারের নামের পূর্বে কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসেছে। আমরা বলেছিলাম যে খাবারের নামের পূর্বে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে একটা আর্টিকেল হিসেবে এন বসবে। তাই আমরা বলেছি যে উই হ্যাড আ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। নেক্সট রুলস, প্লুরাল নাউন এর পূর্বে এ এন বসে না, সাধারণত প্লুরাল নাউনের পূর্বে এন বসে না। যেমন বার্ডস আর বিউটিফুল, এখানে যদি গ্যাপ দেওয়া হয় বার্ডস আর বিউটিফুল হবে না, হবে না, কারণ এগুলোর পরে যদি গ্যাপ থাকে আমরা সেখানে ক্রস ইউজ করব, ক্রস ব্যবহার করব, ঠিক আছে। তাহলে বার্ডস আর বিউটিফুল, কারণ প্লুরাল নাউন, বার্ডস আর প্লুরাল নাউন, কাউস, তারপর রোজেস, হর্সেস, দিচ আর প্লুরাল নাউন, দ্যাটস ওয়াই উইল নট ইউজ হিয়ার এ এন্ড এন, ঠিক আছে বাবা। এরপরে দেখো আনকাউন্টেবল নাউন, পরের রুলসে যাও। আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ, ওয়াটার, মিল্ক, ওয়েল, টি, তারপরে তোমার হলো হাইড্রোজেন, পেপার, টি, ইঙ্ক। তো এই যে এগুলো আমরা দেখতে পাচ্ছি, সাধারণত এগুলো যদি কোনো বাক্যের মানে বসে, সাধারণত অ্যাডভাইস, তোমরা জানো অ্যাডভাইস যদি বলা হয় যে সে আমাকে অনেক উপদেশ দিলেন বা সে আমাকে একটা ভালো উপদেশ দিলেন, তাহলে কি তার ইংরেজি হবে হি গিভ মি অ্যান অ্যাডভাইস, গুড অ্যাডভাইস বলা যাবে? নো। আনকাউন্টেবল নাউন এমন কিছু নাউন যেগুলো কখনো গণনা করা যায় না। আনকাউন্টেবল নাউন উই ক্যানট কাউন্ট, জাস্ট উই ক্যান মেজার ইট প্রপারলি, ঠিক আছে। তো আনকাউন্টেবল নাউন ইজ অলওয়েজ সিঙ্গুলার। কি বলেছে বলতো, আনকাউন্টেবল নাউন কি, অলওয়েজ সিঙ্গুলার, এগুলো সব সময় সিঙ্গুলার হয়, কোনো প্লুরাল হয় না। যার কারণে আনকাউন্টেবল নাউন গুলোকে আমরা এ এন এগুলো মানে ভাগে ভাগ করতে পারি না, বলতে পারি না একটি, দুইটি, তিনটি। তবে কাউন্টেবল নাউন গুলো আমরা গুনতে পারি, একটি, দুইটি, চারটি, পাঁচটি, এভাবে গণনা করতে পারবো। তাহলে সিস্টেমটা কি, এই অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ, ওয়াটার, এগুলো গণনার কিন্তু সিস্টেম আছে। যদি বলা সে আমাকে একটা ভালো উপদেশ দিল, তার ইংরেজি কি, তাহলে সেটা বলবো যে হি গিভ মি বা হি গেভ মি অ্যান আ পিচ অফ অ্যাডভাইস। এই অ্যাডভাইস তে গণার সিস্টেম হলো আ পিচ অফ বলতে হবে, আ পিচ অফ অ্যাডভাইস। আর সে বলেছে আমাকে অনেক তথ্য দিল। ইনফরমেশন কিন্তু আনকাউন্টেবল নাউন, দেখো এখানে এগুলোর সাথে কখনো এজ যোগ করা যাবে না। তাহলে হি গেভ মি মাস ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ। তাহলে দেখো এগুলো পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে কি করব, ক্রস ইউজ করব। উই উইল ইউজ ক্রস ইন দা ফিল ইন দা ব্ল্যাঙ্কস। তো দেখো হি গিভ মি মাস ইনফরমেশন, এখানে কিন্তু আমাদের গ্যাপ থাকলে অবশ্যই সেখানে ক্রস বসবে। উই টেক টি, আমরা চা খাই, বা উই ড্রিঙ্ক, হি ড্রিঙ্কস ওয়াটার। দেখো ওয়াটারের পূর্বে যদি গ্যাপ থাকতো এখানে আমরা ক্রস দিয়ে দিতাম। মাই টিচার গেভ মি গুড অ্যাডভাইস, কিন্তু এখানে মাস অ্যাডভাইস দেওয়া যাবে, কিন্তু অ্যাডভাইস দেওয়া যাবে না। যদি বলি
মাই টিচার গেভ মি আ গুড অ্যাডভাইস, এটা ভুল হবে, কারণ অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন হয়, এটা গণনা করা যাচ্ছে না, দ্যাটস হোয়াই এখানে আমরা এটা বলতে পারবো না। তবে উই রাইট অন পেপার, আমরা পেপারের উপর লিখি, তাহলে এখানে যে পেপারের পূর্বে যদি গ্যাপ থাকতো তাহলে আমরা ওখানে কিন্তু ক্রস বসাইতাম, কিন্তু এন বসাবো না। তবে দেখো, তবে পরিমাপ করা যায় এমন কিছু মেজার্ড ওয়ার্ডস যদি থাকে তাহলে তার পূর্বে কিন্তু আর্টিকেল হিসেবে এন বসাতে পারবো। যেমন এই আনকাউন্টেবল নাউন আমরা গণনা করার সিস্টেম হলো, যদি পানিকে গণনা করতে চাই তাহলে বলতে হবে আ বোতলস অফ ওয়াটার, আ গ্লাস অফ ওয়াটার, আ জাগ অফ ওয়াটার, ঠিক আছে না? এইরকম তেলকে যদি গণনা করতে চাই আ লিটার, 2 লিটার, 3 লিটার, এগুলো এভাবে গণনা করতে পারবো, তাছাড়া গণনা করা যাবে না। তাহলে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এই যে আ গ্লাস অফ ওয়াটার, গ্লাস অফ ওয়াটার পূর্বে আমরা কি বসেছি? আর্টিকেল হিসেবে এ বসাই দিছি। সাধারণত প্রপার নাউনের পূর্বে কোন আর্টিকেল বসে না, এটা তোমরা জানতে মানে মনে রাখবা। প্রপার নাউনটা কি? প্রপার নাউনটা হলো এমন কিছু নাউন যেগুলো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়। যেমন রহিম, করিম, ঢাকা, বগুড়া, ঠিক আছে? এগুলো হল প্রপার নাউনের মধ্যে পড়ে। তো এগুলো পূর্বে কখনোই কোনো আর্টিকেল বসে না। তো সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউন তোমরা জানো, গোল্ড, মিল্ক, ওয়াটার, আয়রন, ইটিসি, ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউন হলো এমন কিছু নাউন যেগুলো কোনো কিছু তৈরির উপকরণ বলা হয়, কোনো কিছু তৈরির উপকরণটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। যদি বলা হয় যে আংটি, দিস ধরো দিস পেন ইজ মেড অফ আয়রন, পেইন্ট, স্টিল এন্ড সো মেনি লাইক দ্যাট। হিয়ার ইন দ্য সেন্টেন্স আয়রন, পেইন্ট, স্টিল আর ম্যাটেরিয়াল নাউন। যখন এটা তৈরি হয়েছে, কি এটা একটা পেন, কলম, এই এই অনেকগুলো উপাদান দিয়ে যখন একটা জিনিস তৈরি হয়ে যাবে, এটা তখন প্রপার নাউনের মধ্যে চলে যাবে। এরপর বলছে সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? ট্রুথফুলনেস, ব্রেভারি, অনেস্টি, কাইন্ডনেস, ঠিক আছে? এগুলো হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো গুণবাচক বিশেষ্য যেগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন ধরো ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, ট্রুথফুলনেস এর আগে কিন্তু গ্যাপ থাকলে অবশ্যই সেখানে ক্রস বসবে। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, সততা একটা মহৎ গুণ, ঠিক আছে? তো কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তো দেখো এরপর তোমাদের কোন ক্লাস আছে? ম্যাথ। ম্যাথের ক্লাস আছে, স্যার অবশ্যই মানে ওয়েট করতেছে। দেখো আমরা আরেকটা রুলস দেব শেষে, এই সময়টা মোটামুটি শেষের দিকে, আমরা একটু দেখে নেই। সাধারণত মুখ্য উদ্দেশ্যে স্কুল, কলেজ, মার্কেট, বেড, হসপিটাল, প্রিজন, মস্ক, সি, টেম্পল, মানে এই জিনিসগুলো যে আমরা দেখতে পাচ্ছি, স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মার্কেট, হসপিটাল, জেলখানা, মস্ক, টেম্পল, সি, কোর্ট, চ্যাপল, এই জায়গাগুলো যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, সেই উদ্দেশ্য যদি তুমি সেখানে যাওয়া বোঝায় তাহলে সেখানে আর্টিকেল বসবে না। আমরা মসজিদে যাই প্রার্থনা করার জন্য, নামাজ পড়ার জন্য, তারপরে হিন্দুরা তাদের মন্দিরে যায় প্রার্থনা করার জন্য, তারপর আমাদের খ্রিস্ট ধর্মে যারা আছেন তারা গির্জায় যায়, তারা সেখানে তাদের প্রার্থনা করার জন্য যায়। তো এই জায়গাগুলো আমরা স্কুলে যাই পড়াশোনা করার জন্য, হসপিটালে রোগীর সেবা করতে যাই, মানে সেবা নিতে যাই, যদি অন্য কোনো উদ্দেশ্যে যাওয়া বোঝায়, মসজিদে যদি তুমি অন্য কোনো উদ্দেশ্যে যাও তাহলে সেখানে আর্টিকেল বসবে, আদারওয়াইজ বসবে না। নরমালি যদি বলে আই গো টু স্কুল, কিছু বলবে না। যদি বলে আই গো টু স্কুল টু মিট দ্য প্রিন্সিপাল স্যার, তাহলে আমাকে তার আগে আর্টিকেল বসাতে হবে, তাছাড়া হবে না। এই রুলসটা নিয়ে আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত ঘোষণা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এখনো ক্লাসে মানে পার্টিসিপেন্ট কিন্তু এখনো বাড়তেছে না। তো তোমরা আশা করব আগামী ক্লাসে আরো একটু বিষয়গুলো প্রচার করে দিয়ে বেশি বেশি মানে পার্টিসিপেট করার চেষ্টা করবা। তো আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও আমি আমার জন্য দোয়া চেয়ে তোমাদের জন্য দোয়া করে, বলো কিছু বলবা? স্যার ওই যে আপনি বলছিলেন যে ওই যে ফার্স্ট অ্যাসাইনমেন্টের ওই যে যারা হচ্ছে আপনার ওই যে ইয়া পাইছে অগ্রগতির প্রয়োজন, তাদেরকে আবার নতুন করে লিখে নিয়ে যেতে হবে? জি জি হ্যাঁ, তাদেরটা ভালো করে, কারণ এটা প্রশাসনের লোক আসে দেখবে, বুঝছো? এটা জেলা শিক্ষা অফিস থেকে আসে আমাদের এখানে ইন্সপেকশন করতে পারে। যারা অগ্রগতির প্রয়োজন পেয়েছো তারা অবশ্যই কাইন্ডলি একটু দয়া করে আবার করে দিবা। হ্যাঁ বাবা, ঠিক আছে। আজকে ক্লাসে কালকে ধর্ম ম্যাম বলতেছে যে বলে লাগবে না দেওয়া আবার। আচ্ছা, করলে ভালো, যদি না করলে তাহলে তো মনে করার কিছু নাই। তো ঠিক আছে বাবা, ভালো থাকো। আজকে ক্লাস এ পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।
কেমন ভাবে দেখবো সামনে কি তোমাকে চলে